আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ। সোম আর বৃহস্পতিবারের যে সুন্নত রোজা আছে, অনিচ্ছাকৃতভাবে সেই রোজা মিস হয়ে যায় মহিলাদের, তো সেই রোজার তো কাজা নেই। এখন যদি আমি ওই ভেঙে যাওয়া রোজা পরে রেখে দিই তাহলে কি বিদাত হবে? কাজা নেই তো কেন রেখে দিবেন? বলছেন, নিজেই বলছেন যে কাজা নেই, আর তারপরে বলছেন যে ভেঙে যাওয়া রোজা যে মাসিকের কারণে ভেঙে গেল সেগুলি পরে রেখে দিই, এটার নামই তো কাজা। কাজা করা বিদাত। সুন্নত নফল রোজার কাজা করা বিদাত, কোনো কাজা নেই। ফরজ রোজার শুধু কাজা আছে, রমজানের রোজার কাজা আছে। হ্যাঁ, অথবা ফরজ যদি ধরেন আপনার কাফারা রোজা আছে, অথবা আপনার মান্যতের রোজা, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু এমনি নফল সুন্নত রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, আইয়ামিজ 13, 14, 15 তারিখের রোজা, মাসে 3টি, অথবা যে কোনো রোজা, আপনার মহরমের রোজা কাজা করবেন আপনি। শওয়াল মাসের রোজা কাজা করবেন আপনি শওয়ালের পরে, এখন জিলকাদ মাসে না, মোটেই জায়েজ না এগুলো। তারপরে এইরকম আরাফার রোজা আরাফার দিন রাখতে পারলেন না আপনি শহরে, সেই জন্য অন্য সময় কাজা করবেন না, এগুলো জায়েজ নাই, বেদাত। আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ। আমাদের মধ্যে কিছু আপারা আছেন, মহিলা প্রশ্ন করেছেন, যারা দিনের পথে আসছে 1-2 বছর হবে, আর 2-1টা কোর্স করেই মানুষের কাছে ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছে এবং অনেক ভুল ফতোয়া বলে ফেলতেছে। এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছেন? না, মোটে পারমিশন নেই, হারাম, কাবিরা গুনাহ। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন কয়েকটি কাবিরা গুনাহ, যাতে রয়েছে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, জিনা, ব্যভিচার, সমকামিতা আল্লাহ হারাম করেছেন। মা যাহারা মিনহা, প্রকাশ্য হোক আর লুকিয়ে হোক। হ্যাঁ জি। তারপরে ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, গুনাহ এবং জুলম, অত্যাচার করা আল্লাহ হারাম করেছেন। আর কি ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর শিরক করা আল্লাহ হারাম করেছেন, যার কোনো দলিল ধর্ম আল্লাহ কখনো নাজিল করেনি। শিরকের ধর্ম, মাজার পূজার ধর্ম আর এই মূর্তি পূজার ধর্ম কখনো আল্লাহর ধর্ম ছিল না। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সব মানুষের তৈরি করা ধর্ম। এই মাজার পূজার ধর্ম, পীর পূজার ধর্ম, এটা মানুষের তৈরি করা ধর্ম। এইরকমই মূর্তি পূজার ধর্ম, ওয়ান তুশরিকু বিল্লাহি, এটা সবচেয়ে বড় হারাম। আর ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শেষখানে আল্লাহ শিরকের সমতুল্য গুনাহ বলছেন, যে ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে না জেনে কথা বলে। সামান্য কিছু জানেন, একটা হাদিসে তর্জমা করে ফতোয়া দেওয়া শুরু করলেন আপনি, এইটা আয়াতে পড়ে আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি কি বুঝেন? এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরও আয়াত রয়েছে, এই হাদিসের সাথে আরও বেশ কিছু হাদিস রয়েছে, সবগুলির নাম মিলালে অসম্পূর্ণ কথা হয়ে যাবে। সুতরাং আপনি কাবিরা গুনাহ, ফতোয়ার যোগ্যতা যদি না থাকে আর ফতোয়া দেয়, এই শুধু 2-4টা হরফ পড়ে যারা ফতোয়া দিচ্ছেন হারাম কাজ করছেন, কাবিরা গুনাহ করছেন, শিরকে সমতুল্য গুনাহ করছেন। আল্লাহ সব ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছে? না, মোটে পারমিশন নেই। দিনের খেদমত করবেন আপনি, ভালো ভালো আলেমদের ফতোয়াগুলো ফরওয়ার্ড করেন, ভালো ভালো আলেমদের ফতোয়াগুলো শেয়ার করেন। আপনি বলেন যে তাদের ফতোয়াগুলো শুনে নেন, তাদের নাম্বার দিয়ে দেন, তাদের সাথে যোগাযোগের, ভাই জানেন আমি বলতে পারবো না। জি, এইটা আপনার দিনের খেদমত। আমি যদিও বারবার বলতেছি আপনারা না জেনে কেন মুখ খুলতেছেন, এরপরেও শেখ তারা থামতেছেন না, এই ক্ষেত্রে কি করতে পারি একটু পরামর্শ দেবেন। তাদের বুঝাবেন, যদি না বুঝে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, হাজির, তাদের সাথে চলাফেরা বন্ধ করবেন। বন্ধুত্ব খাতে রাখা যায় না এইসব পাপীদের সাথে, এবং তাদের থেকে অন্যদেরকে সতর্ক সাবধান করবে যে এসব জাহেল মূর্খ মহিলা পুরুষ থেকে ফতোয়া নেবে না, এসব মূর্খদের থেকে ফতোয়া নেবে না। জি, ফতোয়ার কাজটি বড় যোগ্য আলেমদের কাজ, সাধারণ আলেমেরও কাজ নয়। জি, বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করুন।